এবার যোগাসনের মাধ্যমে আপনার শিশুর মস্তিষ্ক বিকাশ ঘটানোর লক্ষ্যে মেদিনীপুরে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র শুরু করলো দি আর্ট অফ লিভিং ফাউন্ডেশন। মেদিনীপুর শহরের শরৎপল্লীতে ইনস্টিটিউশন প্রসেসরের মাধ্যমে শুরু হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক দীপঙ্কর চক্রবর্তী জানান, মূলত আমরা আমাদের দেহের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা বিভিন্ন জ্ঞান অর্জন করে থাকি, কিন্তু সাধারণ জ্ঞানের থেকেও অনেক বেশি জ্ঞান অর্জন করা যায় আমাদের দেহের ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করে। আমরা যদি আমাদের দেহের ষষ্ঠ ইন্দ্রিয়কে প্রজ্ঞা যোগার মাধ্যমে সক্রিয় করে তুলতে পারি, তাহলে আমরা চোখ বন্ধ করেও সবকিছু বুঝতে ও করতে পারবো। যেমন চোখ বন্ধ করে পড়াশোনা, স্পর্শ করে রং চিহ্নিত করতে পারা ইত্যাদি। বর্তমান নতুন প্রজন্মের মোবাইলের দিকে বেশি আসক্ত হয়ে পড়েছে। শুধু তাই নয়, ধৈর্য শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছে, রাগ ও জেদ বেড়ে গিয়েছে, চিন্তা ও অস্থিরতা অনেকটাই বেড়ে গেছে। আর সেখান থেকে বেরিয়ে আসার উপায় এই যোগ ধ্যান এর মাধ্যমে। আমরা যে কোর্সটা এখানে করছি বা যে প্রশিক্ষণটা আমরা দিচ্ছি, এটার কোর্সটার নাম হচ্ছে ইনটিউশন প্রসেস। আজকে আর্ট অফ লিভিং সারা পৃথিবীতে প্রায় 180টার উপর দেশে এই ইনটিউশন কোর্স করছে। ইনটিউশন কোর্সের মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত করতে পারি। এই ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত করার বিষয়টা খুব মজার বা খুব প্রয়োজনীয় বলতে পারি। সাধারণত আমরা জীবনে যা কিছু শিখি, সবকিছু শেখা আমরা 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে শিখি। আমাদের যে চোখ, কান, নাক, জিভ বা শরীরের ত্বক আছে, তার মাধ্যমে আমরা সবকিছু জানতে পারি বা বুঝতে পারি। কিন্তু এর বাইরেও আমাদের আরেকটা ইন্দ্রিয় আছে, যেটা কিনা চোখে দেখা যায় না, সেটা আমাদের ভেতরে আছে, আমাদের অন্তঃকরণে আছে, যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি বা জানতে পারি। সেটাকেই বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয়। আজকে হাজার হাজার বছর আগে আমাদের যে ঋষিরা ছিলেন, তারা এই ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে অনেক কিছু করতে পারতেন। যেমন ধরুন, তারা গাছের পাতা দেখে বলতে পারতেন সেই গাছের পাতা থেকে কি ওষুধ তৈরি হবে, মাটি দিয়ে বলতে পারতেন এই মাটিতে কি ফসল ফলবে, আকাশে গ্রহ নক্ষত্রের মধ্যে দূরত্ব তারা বলে দিতে পারতেন এই ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে। কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে এই জ্ঞানটা দিতে পারি না। তো শ্রী শ্রী রবিশঙ্কর যেটা একটা অদ্ভুত জ্ঞান সারা পৃথিবীর মানুষজনের কাছে বা সারা পৃথিবীর মানুষের বাচ্চাদের কাছে, যে এই ষষ্ঠ ইন্দ্রিয়কে কিভাবে জাগ্রত করা যায়। তো এটা আমাদের একটা দুদিনের কর্মশালা চলছে, যার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে এই ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করতে পারি, যার মাধ্যমে তারা চোখের দরকার পড়ছে না, চোখ ছাড়াও তারা তাদের ভেতরের এই ইন্দ্রিয়ের মাধ্যমে সবকিছু জানতে পারছে, বুঝতে পারছে, বলে দিতে পারছে। এবং সারি আপনারা এতক্ষণ ডেমনস্ট্রেশন দেখছিলেন। এটা হচ্ছে আমরা মাঝে মাঝে এরকম ধরনের ওয়ার্কশপ করি। এই যে আমি একটু আগে বললাম, সারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের ওয়ার্কশপ করে থাকি। তো যেখানে আমরা কিছু বাচ্চা এই ধরনের একসাথে জোগাড় করতে পারি, সেখানে আমাদের একটা ওয়ার্কশপ হয়। এটা আমাদের দুদিনের ওয়ার্কশপ, আর এটা দুটো ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে জুনিয়র ক্যাটাগরি, যেটা 5 বছর বয়স থেকে 8 বছর বয়সী পর্যন্ত। আর একটা ক্যাটাগরি হচ্ছে সিনিয়র ক্যাটাগরি, 8 বছর বয়স থেকে 18 বছর বয়সী বাচ্চাদের জন্য। এবং এটা দুদিনের কোর্স, 3 ঘন্টা করে দুদিনের কোর্স। আমরা সবসময় একটা খুব অনিশ্চয়তার মধ্যে ভুগি যে আমার বাচ্চারা জীবনে সঠিক ডিসিশন নিতে পারবে কিনা, সঠিক কাজ জীবনে করতে পারবে কিনা, ভুল কিছু না করে ফেলে, কিংবা তাদের হয়তো কোনো সুপ্ত প্রতিভা আছে, যে প্রতিভাটাকে ওরা লুকিয়ে রেখেছে, ওরা বুঝতে পারছে না, বা পরীক্ষার একটা অমূলত ভয় তাদের মধ্যে কাজ করে। দেখবেন কোনো বিষয় সম্পর্কে তো অমূলত ভয় কাজ করে, কিন্তু তারা যদি ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হয়ে যায়, তাদের এই অমূলত ভয় পাওয়া বা সুপ্ত প্রতিভা যেটা লুকিয়ে আছে, সেটাকে যে লুকিয়ে রাখা, সেটাকে বার করে নিয়ে আসা, এগুলো সম্বন্ধে তারা অনেক আরো বেটার কাজ করবে। চাইনা একটা কথা বলেছিলেন যে আগামী সেঞ্চুরিটা তাদেরই হবে যাদের মধ্যে এই ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় যাদের মধ্যে থাকবে, সেই সেঞ্চুরিটা তারাই রাজ করবে। উনি বলেছিলেন যে এনি ক্রিয়েটিভিটি তখনই সম্ভব যখন ইনটিউশন থাকে, মানে ইনটিউশন ইজ দ্য মাদার অফ এনি ক্রিয়েটিভিটি। আজকে আপনি যদি যে কোনো ফিল্ডেই কাজ করেন না, কারণ ধরুন কেউ যদি ভালো ডাক্তার হয়, তারও কিন্তু ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় লাগে। একই ওষুধ একই রোগের অনেক থাকে, কিন্তু কোন ওষুধটা আমি সেই পেশেন্টের জন্য লিখবো, সেটা ইনটিউশন থেকেই বলা সম্ভব। কিংবা ধরুন কেউ ছবি আঁকছে, ছবি আঁকা তার যদি ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত থাকে, সে বুঝতে পারবে যে আমি এই ছবিটা কোন কম্পোজিশনে কোন রং দেবো। বা কোন একজন ভালো সুর তৈরি করছে, কেউ একজন ভালো ইঞ্জিনিয়ার একটা ব্রিজ নির্মাণ করবে, বাড়ি নির্মাণ করবে, তার যদি ইনটিউশনে জ্ঞান থাকে যে আমি এইভাবে করলে আমার বিল্ডিংটা সুন্দর হবে, প্রপারলি মজবুত হবে, তাহলে সে আরো ভালোভাবে কোনো জিনিস তৈরি করতে পারবে। আপনি যে কোনো ফিল্ডেই যান, ইনটিউশনের জ্ঞান বা ষষ্ঠ ইন্দ্রিয়ের জ্ঞান সেখানেই লাগবে, এবং আগামী শতাব্দীতেও এবং এটা ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে যাবে সমস্ত মানুষের কাছে। তার জন্য এখন থেকে আমরা তাদের বাচ্চাদেরকে তৈরি করছি আর্ট অফ লিভিং এর মাধ্যমে।
কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। দেখবেন অনেক সময় এরকম হয়, আপনি ধরুন কোন একটা কাজ আগে থেকে বুঝতে পেরে যাচ্ছেন যে এই ঘটনাটা আপনার সঙ্গে ঘটবে, বা ধরুন আপনি একটা জরুরি কাজের বার্তা আপনি আগে থেকে বুঝতে পেরে যাবেন, বা কোনো বিপদ আগে থেকে আগাম আপনি বুঝতে পেরে যাবেন। অনেক সময় আমাদের মধ্যে এটা ক্লিক করে, সেইটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, কিন্তু সেটাকে যদি আরো বেটারলি এনহান্স করা যায় তাহলে এটা আরো ভালোভাবে করা যাবে। তো আগেই আমাদের ভিডিও দেখাচ্ছিলাম, যে নানা রকম ভিডিও দেখাচ্ছিলাম, যে বাচ্চারা চোখ বন্ধ করে ছবি এঁকে দিচ্ছে, বলে দিচ্ছে, তাদের মধ্যে এই ষষ্ঠ ইন্দ্রিয়টা জাগ্রত হয়েছে, তাই তারা এটা বলতে পারছে বা করতে পারছে। আমার নাম দীপঙ্কর চক্রবর্তী। প্রসঙ্গত, বহু বছর আগে মুনি ঋষিরা ধ্যানের মাধ্যমে তাদের ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করে তুলত। সেই জ্ঞান তারা দিয়ে গেছেন, কিন্তু সেই জ্ঞান আজ অবলুপ্তির পথে। আজকালের ডিজিটাল যুগে শিশুদের এই জ্ঞানেরও প্রয়োজনীয়তা রয়েছে বলেই মনে করছেন সংস্থার কর্মকর্তারা। তাই তারা এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগ গ্রহণ করেছেন। শিবিরে উপস্থিত প্রশিক্ষণ প্রাক্তন ছাত্রী অভিষা ঘোষ জানান, ছাত্রছাত্রীরা এক ধরনের কাপড় চোখে ব্যবহার করে যাতে তারা বাইরের জিনিস দেখতে না পায়। চোখের কাছে কালো কুচকুচে অন্ধকার থাকে, সেই চোখ বন্ধ অবস্থায় সঠিক রং ব্যবহার করে অঙ্কন থেকে শুরু করে কাগজের ওপর কি লেখা আছে সেটাও সঠিক বলে দিচ্ছে, যা একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব। এই অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছে দি আর্ট অফ লিভিং ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আমরা ইনটিউশন শিখছি। এই ইনটিউশন শিখতে খুব মজা লাগে, আমি তাই প্রতি রবিবার আমি আসি। এখানে চোখ বন্ধ করে আঁকা, তারপরে মনে মনে কে কি ভাবছে সেগুলো শিখি। তারপরে কোনো জিনিস আঁকতে দেয়, এইসব শিখি। শুধু এইখানে শিখো না, বাড়িতেও প্র্যাকটিস করো? শুধু এখানেই শিখি। বাড়িতে প্র্যাকটিস করো না? করি। কিভাবে? বাড়িতে কেমন করে করো? বাবা কি করছে না করছে, কি ভাবছে, সেগুলো কি তার উপরে কোনো চিন্তাভাবনা করেছিল? সেগুলোতে কি করেছিল? করেছি। কি না? ঐশানী চক্রবর্তী। কোন ক্লাসে? 3। কোন স্কুল? ভগবতী শিশু শিক্ষায়তন। কেমন লাগলো এই শিক্ষা করে? কি কি বলতে পারছেন নিজে? কি মনে হচ্ছে? আমি প্রায় 6 মাসের বেশি করেছি এটা। তো আস্তে আস্তে একটা মানে চেঞ্জেস এসেছে আর কি। তো মানে পড়ার দিক থেকে কনসেন্ট্রেশন লেভেলটা অনেক বেড়েছে, আর যে কোনো জিনিস খুব ইজিলি বুঝতে পারছি। যেহেতু ক্লাস 12-এ পড়ি, প্রচুরই প্রেশার থাকে, আর জিনিসগুলো যেহেতু পিওর সায়েন্সে পড়ি আমি, তো জিনিসগুলো খুবই মানে ভালোভাবে আয়ত্ত করতে সুবিধা হয়েছে। আর আরেকটা জিনিস কি, এক্সামের আগে প্রেডিকশন করি আমরা, তো কোয়েশ্চেনগুলো খুব মানে কি কোয়েশ্চেন পড়বে, এই টাইপের কোয়েশ্চেন পড়তে পারে প্রায় 40% লেগে যায় কমন আর কি। বা আমি নিজের ক্ষেত্রে দেখেছি, যদি একটা চ্যাপ্টারের যে কোনো একটা কোয়েশ্চেনে আমি প্রেডিকশন করে যাই, তো ওটাই পড়ে যায়। তো এই দিকে এমসিকিউ দিক থেকে মানে এক্সামে খুবই সুবিধা হয়েছে। কালার প্রেডিকশন যেগুলো এখানে করছিলাম, কালার প্রেডিকশন বা এগুলো এই শিক্ষাটা কি ভবিষ্যতে কোনো কাজে লাগবে, সেরকম কি আশাবাদী? অবশ্যই প্রত্যেকটা স্টেপে লাগবে। আমার তো মনে হয় সবারই করা উচিত, প্রত্যেকটা স্টেপেই লাগবে। তো কারণ এক্সামে যেহেতু লাগছে। উপকারিতা বলতে একটা জিনিস, মানে এত প্রেশার থাকে এখন, এত টিউশন স্কুল এগুলো থাকে, তো বা অর্ধেক দিনই টিউশনের এক্সাম থাকে, তো খুব মানে স্ট্রেস ফ্রি হওয়া যায় জিনিসটা করে। যেহেতু মেডিটেশন আছে, অনেক ফ্রেশ ফিল হয় নিজেকে। অভিষেক হয়েছে আমার নাম। পশ্চিম মেদিনীপুর থেকে শেখ ফারিসের রিপোর্ট, বিগ নিউজ।